এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যেই বিক্ষোভের জন্য যেই দাবি তারা বারবার করেছিলেন, অবশেষে সেই দাবি পূরণ, নির্বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আউটপুট এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, আন্দোলনকারীদের বড় জয় বলা যায়, কারণ তারা প্রথম থেকে এই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে আসছিলেন। বারবার আলোচনাতে কোনো সুফল বেরোয়নি, শেষ পর্যন্ত আজকে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দেখো, যে ছাত্ররা, আমি একদম শুরুতেই বলবো, যে ছাত্ররা তাদের পরীক্ষার গোলযোগের জন্য আন্দোলনে নেমেছিলেন, যারা তাদের প্রতি তাদের এই একের পর এক পেপার লিকের ঘটনাতে ছাত্র সমাজের প্রতি সরকার যাতে সুবিচার করে তার জন্য আন্দোলনে নেমেছিলেন, তাদের জন্য সত্যিই বড় জয়। আমি গোটা আন্দোলনকারী শব্দটা তোমার কাছ থেকে নিলাম না। কেন নিলাম না একটু পরে তার ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু তার আগে ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিলেন, নরেন্দ্র মোদী রাজধর্ম পালন করলেন এবং শেষমেশ দেশের শিক্ষামন্ত্রী হিসেবে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। যাবতীয় দায় দায়িত্ব কাঁধে নিয়ে এই পেপার লিক কেলেঙ্কারির, নিট পেপার লিক কেলেঙ্কারির সেই ইস্তফাপত্রে কি লেখা আছে, কি বলেছেন তিনি, কি বলে ইস্তফা দিলেন, সেইটা জানবো। আমার সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট এডিটর, আমার সহকর্মী কমলিকা সেনগুপ্ত। কমলিকা, কি বলেছেন ধর্মেন্দ্র প্রধান? দেখো, খুব গুরুত্বপূর্ণ ভাবে 2 পাতার অর্থাৎ 3 লাইনের কিন্তু এটা যে পদত্যাগপত্র সেটা কিন্তু নয়, এবং সেখানে দাঁড়িয়ে কি লিখেছে আমি একটু একেবারে পড়ে সবার জন্য দিচ্ছি। পিছলে 10 দিনों का घटनाक्रम देख के मेरा मन दुखी है। মানে গত 10 দিন ধরে যে ঘটনা ঘটেছে তাতে তিনি দুঃখিত। এবং কমলিকা, এক মিনিট, তোমার অডিওটা বলে একটু খারাপ আসছে, আমি এভাবে তোমার অডিওটা নিচ্ছি, বল। হ্যাঁ, উনি যেটা বলছেন, যিনি লিখছেন 2 পাতার, এবং তাতে তিনি লিখছেন যে গত 10 দিন ধরে যে ঘটনাক্রম চলেছে তাতে তিনি যথেষ্ট দুঃখিত, এবং তিনি মনে করছেন ভারত কি युवा শক্তি হি ইজ দেশ কি আসলি তাকত है। অর্থাৎ যেটা আমরা দেখতে, যেরকম তুমি শুরু করলে যে নরেন্দ্র মোদীজি তিনি রাজধর্ম পালন করলেন, আমরা দেখলাম যে গত 48 ঘন্টা ধরে বারবার সোশ্যাল মিডিয়ার সামনে স্বয়ং প্রধানমন্ত্রী এলেন, সেখান থেকে কতটা গুরুত্ব দিচ্ছে আমাদের যারা জেনজি, আমাদের দেশের যারা ইউথ, সেই কথাটা তিনি লিখলেন। দেশ কি युवा শক্তি কো ভ্রম কা কুচক মে ফসনে नहीं देंगे। মানে কোনো তাদের মধ্যে যাতে কোনো রকম কনফিউশন না থাকে। এবং যন্তর মন্তরে এই যে ধর্ণা চলছিল, সেখানে এটাও তিনি লিখেছেন যে কোনো বিদেশি শক্তি যাতে কোনো ফায়দা না তুলতে পারে, তার জন্যই কিন্তু তিনি যাতে বাচ্চারা তারা পড়াশোনায় ফোকাস করতে পারে, কেরিয়ারে ফোকাস করতে পারে, এখানে কিন্তু একেবারে সেই কথাটা লিখেছে যে ইসমে না উলझ के हमारे बच्चे अपना समय पढ़ाई में लगाए, करियर बनाने में फोकस करें। इसी बात पर विचार करते हुए मैंने अपना त्याग पत्र माननीय प्रधानमंत्री जी को भेज दिया है। অর্থাৎ পুরো বিষয়টাই কিন্তু অনির্বাণ একটা জিনিস খুব স্পষ্ট, যে এই যে জেনজির কথা এই সরকার কিভাবে ভাবলেন, এবং ধর্মেন্দ্র প্রধানও 3-4 লাইনে শেষ করলেন না, 2 পাতার মধ্যে এই বিষয়টায় জোর দিলেন। আমি এখানেই কমলিকে একটা কথা জিজ্ঞাসা করব। আজ সকালবেলায় কিছুক্ষণ আগে থেকে আমরা চালিয়েছি মোহন ভাগবতের সেই বক্তব্য। আমরা জানি সংঘ পরিবারের প্রধান কিভাবে পরামর্শ দিয়ে থাকেন, না চাইলে তারা পরামর্শ দেন না, যদি না সরাসরি তাদের কাছে যাওয়া হয়, সেটা 1 to 1। এছাড়া যদি পরামর্শ বা বার্তা দিতে হয় রাজার সেই অর্থে, তাহলে এভাবেই দিয়ে থাকেন যেভাবে মোহন ভাগবত আজকে দিয়েছেন। ডায়ালগের কথা বলেছেন, ডিসকাশনের কথা বলেছেন, সেটা একবার আমরা শুনিনি। কি বলেছিলেন মোহন ভাগবত? পরিবারের ভিতরে জেনজির কথা শোনা, তাদের সঙ্গে ব্যবহার করা প্রসঙ্গে যে কথা সরকার শুনতে শুরু করেছিল আগে থেকেই, কিন্তু মোহন ভাগবতের পরামর্শে আরো কি ছিল একবার শুনে নেব। पहले आज्ञा पालन का जमाना था, हम जब छोटे थे तो माताजी ने कहा, पिताजी ने कहा, नो आर्ग्यूमेंट। अभी ऐसा नहीं है, नई पीढ़ी प्रश्न पूछती है, उनको तर्क बताना पड़ता है, जो सारा भौतिक साधनों से प्रचार का मारा उन पर होता है, उसमें से भूल भुलैया उनसे उनको बाहर निकालना पड़ता है। तो एक तो बहुत अधिक अपनापन देने की जरूरत है, समय देने की जरूरत है, और संवाद करने की जरूरत है। डिक्टेशन नहीं, डिस्कशन, ऑर्डर नहीं, कॉन्सेंसस। अपने बच्चों की परवरिश पहले 12 साल तक अपने हाथ में रहती है। हम कुछ उनको बताएंगे कि नहीं, तो हम सीखेंगे कि नहीं, हमें जानकारी लेंगे कि नहीं। संस्कार जो होते हैं वो इस आत्मीयता में से, संवाद में से होते हैं, उदाहरण में से।